হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এএনএম জিএনএম বা জেন পাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু ইংলিশে ভয় করছো, সব সাবজেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে, ইংলিশে ভয় হচ্ছে, আমি আছি তোমাদের জন্য। ইংলিশে কোনো ভয় করতে হবে না, শুধু তোমাদেরকে ইংলিশের ক্ষেত্রে 6টা টপিক পড়তে হবে। কারণ এই 6টা টপিক থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন ছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো টপিক হচ্ছে, এক এক করে 6টা টপিক আলোচনা করবো। ইম্পর্টেন্ট দুটো টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। প্রতি বছর ভালো করে দেখো, বিগত বছর প্রশ্নপত্র হাতে নাও, দেখবে কি প্রশ্ন ছিল। এবছরও থাকবে, এবছরও তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো চলো প্রথমে আমি ভয়েস চেঞ্জ দিয়ে শুরু করি। যদি একটা ক্লাস অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, দেখবে এবং বুঝবে ভালো করে। যদি অনেকে বলে দাদা আমি তো টেন্সই জানি না, কি আমি তো আছি তোমাদের জন্য, প্রতিদিন ক্লাস নিচ্ছি, আমি আছি তোমাদের। টেন্স না জানলেও পারবে, শুধু জাস্ট আমার সঙ্গে সঙ্গে চলতে থাকো, ঠিক আছে? দেখো তো ব্যাপারটা কেমন হলো। ভয়েস চেঞ্জ, তো ভয়েস অ্যাক্টিভ আর প্যাসিভ থাকে, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো অ্যাক্টিভে থাকে প্যাসিভে করতে বলে, আবার অন্য সময় প্যাসিভে থাকে অ্যাক্টিভে নিয়ে আসতে বলে। তো একটা উদাহরণ দেওয়া যাক, আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সি লাইকস এ ম্যাঙ্গো, যেহেতু বর্তমানে এখন ম্যাঙ্গোর ব্যাপারটা চলছে, পরীক্ষায় আসতেই পারে ম্যাঙ্গো দিয়ে, হ্যাঁ কি না? তো সি হচ্ছে সাবজেক্ট, লাইকের সাথে কিন্তু এস যুক্ত আছে, তাহলে বুঝে নিতে হবে কিন্তু কোন টেন্স আছে। আমি বলে রাখছি, ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে সাবজেক্টের পরে, তাহলে কিন্তু আমরা সেটা চোখ বন্ধ করব, চোখ বন্ধ করে নিব, দিয়ে বলবো আমরা সেটা সিম্পল প্রেজেন্টে আছে। কি বললাম? সিম্পল প্রেজেন্ট। আমি আবারও রিপিট করছি, সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স করব। হয়ে গেছে? তাহলে আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে বুঝে গেলাম সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আমাকে তো প্যাসিভ করতে বলছে, আমরা কি করে করব সেটাকে প্যাসিভ? তারও নিয়ম আছে। নিয়ম কি? যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আমি আবারও রিপিট করছি, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভের ক্ষেত্রে হয়, প্যাসিভ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা আমরা ওর সাথে অ্যাম, ইজ, আর যুক্ত করব। আমরা কি করব? অ্যাম, ইজ, আর যুক্ত করব। সিম্পল প্রেজেন্ট থেকে অ্যাম, ইজ, আর যুক্ত হয়। তো আমরা জানি সাবজেক্ট সি, ভার্ব লাইক, এ ম্যাঙ্গো, অবজেক্ট। তো 1 2 3 এইভাবে করতে হয়। লাস্টে কি রয়েছে? অবজেক্ট রয়েছে। প্যাসিভের ক্ষেত্রে প্রথমে অবজেক্টটা আসে, আর মিডিলে যা আছে তাই থাকে ভার্ব, মানে ভার্ব। আর প্রথমে অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্টটা, প্যাসিভের ক্ষেত্রে তোমাদের অবজেক্ট হয়ে যায়, হ্যাঁ কি না? তো প্রথমে আমাদের অবজেক্ট কি ছিল? এ ম্যাঙ্গো। তাহলে সাবজেক্ট আমরা নিয়ে আসলাম এ ম্যাঙ্গো। এ ম্যাঙ্গো যেহেতু একটা সিঙ্গুলার, সেহেতু আমরা সিঙ্গুলার অক্সিলারি ব্যবহার করব। সিঙ্গুলার অক্সিলারি কি? কি? ইজ। 3টে অক্সিলারি, হয় অ্যাম বসাতে হবে, না হয়তো ইজ, না হয়তো আর। তো আমরা জানি অ্যাম হয় কিসের? আয়ের পরে একমাত্র। ইজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ব্যবহার হয় আমাদের প্লুরালের ক্ষেত্রে। ব্যাস হয়ে গেছে নোট? ওকে।